দা পানি পরে খাই। খাস তো বিরিয়ানি কম তো বড়বই। দেখেন আন্টি, আপনি এগুলো কি করতেছেন? দেখছেন না একজন খাইতেছে। আরে কইবো না, দেখ না খাওয়া দেখে আপনি জিভে পানি আসতেছে। এই যে বলদিন জিরা বিরিয়ানি খাইছি কিনা, জিরা খানা দিতে। ঠিকই বলছেন আঙ্কেল, বিরিয়ানি কখনো খায় নাই, চাইনিজ খাইছে। চাইনিজ চাইনিজ কোনোদিন খাইছেন? দেশের সব চাইনিজ শুধু তোমরা মা মেয়েটাই খাও। আমরা চাইনিজ খাই সব সময়, এই জন্য একটা চামিচ ব্যাগেই থাকে, দেখেছিস? খাওয়া দিলা খায় ট্রাভেল দিয়ে ব্যাঙ্গল মুভ ঠিক কইছে আব্বা। এই বাজে কথা বস, তোরা কি খাস জানো? এটা তোর বাপে খা। কুত্তার বিরিয়ানি, শুধু কুত্তার বিরিয়ানি না, মরা বিরিয়ানি। মরা বিরিয়ানি খাইয়া কুত্তার মতো গাও 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 করে। এই আন্টি, আপনি সব কি বলতেছেন? আমার আব্বা কেউ করতেছে মানে আপনার জীবনে কি শেষ করছেন? বাড়ির সামনে এগুলো কি শুরু করছেন? এমনি আপনি না যাবে না, চান বাড়ি যান, চান বলছি। আরে যাবে যান, ভাই খায় নেই তারপর যেতেছি। না বাবা, রাত তো কমতেছে না কিছুতেই। খানু প্লিজ, তোমরা একটা কাজ করো, এই জানলা দিয়ে লাফ দাও, তাহলে রাগ কষ্ট কমে যাবে। তুই জানিস না রবি, একটা বজ্জাত মহিলা আর বজ্জাত মেয়ে। বাবা বজ্জাত কি বলছো? বলো বজ্জাতের রানী আর মহারানী। বজ্জাতের রানী আর মহারানী আমাদের কি অপমানটা করলো। তাও তো খাওয়া হলো না। তুই তো একটু বিরিয়ানি এনেছিলিস, কুত্তার মাংস বলে হ্যান ত্যান বলে আমার খাওয়াটাই বিনাশ করে দিয়েছে। তুমিও কিন্তু তাদেরকে কম বলোনি বাবা, ওরাও কিন্তু খেতে পারেনি। ওদের খেতে দেবো, আমাকেই খেতে দিচ্ছে না। খানু ফয়সাল, একটু ধৈর্য ধরে বসো না, আমি আসছি তোমাদের নিয়ে মেয়ে দেখতে যাব। আর তোমরা কি শুরু করলো বলো তো? হ্যাঁ বল, কোথায়? আমার বিয়ে ঠিক হয়েছে। মেয়ের নাম কি? এখনো জানি না, তবে আমার বন্ধুর ঠিকানা পাঠাইছে, কথা হয়েছে, যেতে বলছে। হ্যাঁ তুই যাবি, সমস্যা কই? কিন্তু আমি তো রেখে যেতে পারবো না, তোমরা আমার গার্ডিয়ান, তোমরা না গেলে হয় বলো? তো মেয়ে দেখতে কেমন? ছবিটা দেখেছিস? স্যার আজকাল কেউ ছবি দেখে নাকি? কি নাকি ফিল্টার লাগায়? এখন আর ফিল্টার দেখে ছবি দেখতে হবে না, গিয়ে দেখবো আমরা। আচ্ছা আচ্ছা, যাওয়া যাবে, কিন্তু আয়োজন মানে খাবার দাবার সব ঠিক থাকবে তো? খালি ওইটা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে, পার্থপক্ষ বলে কথা। আর যাচ্ছেন আপনি, একটা হিসাব আছে না? বাহ, তাহলে তো কোনো কথাই নেই। হ্যাঁ কবজি ডুবিয়ে খাবো। রাগটা পড়ে গেল। আব্বা আমার মনে হয় বাহ বাহ, ঠিক আছে তাহলে চল যাবো। হ্যাঁ তাহলে কালকে চল। যাবো। আব্বা ওই আন্টিটা না মনে হয় বাসায় কাজ করে। তাই তো? কি গো, এ বাড়িতে কাজ করো? তাই তো বলি, শুক্রবার আসলে বাড়িতে বাড়িতে যে বিয়ে খাওয়ার হিড়িক পড়ে কেন? আন্টি আমি রবিন। আরে এত কথা বলা কি আছে, ভেতরে আয়। বাহ রবিজ, ভালো জায়গায় সম্বন্ধ করেছিস স্যার। আন্টি আমার খালু আর খালতো। আরে সবাইকে সব কথা কই দেবো নাকি? তো সুযোগের লোকজন ডাক। এই আমার জন্য এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত আনো তো। দেখ দেখ রাগে ফুসছে কেমন। খালু উনি আবার। আরে বুঝেছি, তো শ্বশুর বাড়ির হেল্পিং হ্যান্ড তাই তো? আমি একটু বাথরুমে যাচ্ছি, ডায়াবেটিসটা একটু বেড়েছে মনে হচ্ছে রে। কি ব্যাপার আন্টি, আপনি তাল গাছের মতো এভাবে দাঁড়ায় আছেন কে? মালিক পক্ষের লোকজনকে ডাকেন, আমরা একটু কথাবার্তা বলি। আর আব্বা কি করছে শুনেন নাই? এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে লেবু শরবত নিয়েছেন, জান। আমি এবারে মালিক, এটা আমার বাসা। রবি আমার মেয়েকে দেখতে এসেছে। হ্যাঁ কি রে, তুই বলছে নাকি? বল, বিআই সাহেবকে বলো চাকরি নট করে দেবো। আব্বা উনি বলতেছে উনি নাকি এই বাড়ির মালিক। হ্যাঁ পারিয়া পারিয়া, তুই এখানে কি চাস? রিয়া আমি রবিন। আরে ডাক্তার রবিন, ওর সাথে আমার অনেক হিসাব নিকাশ আছে, ওগুলো আগে সেরে নেই। এই বেয়াদব,
তুই এখানে কি মনে করে আসছিস? কি চাস? কিচ্ছু বুঝতেছি না। খালু, তোমরা কি আমাদের চিনো? আরে চিনি মানে কালকে রাতে খরাতি ফ্যামিলি কথা বলছি না, এটা দুইজনে তো সেই খরাতি ফ্যামিলি। তোর এত বড় সাহস, তুই আমার বাসায় দাঁড়িয়ে আমারে বড় খয়রাতি? তোদের সবগুলারে আজকে ইচ্ছা মতো পিটাবো, তারপর পুলিশে দিব। রবিন চল, এই ফকিনীদের সাথে তোর বিয়ে হবে না, এরা পরের টাকা, সবাই চিটার পর। হাত তোরা ইট দিয়ে নিজেরটা খাস, তাই না? না, জানো না। হ্যাঁ রবিন, তুমি যেও না, তোমার সাথে আমার অনেক কথা আছে। হ্যাঁ, জানো না। এই তোরে আমি মাইরাই ভালো চল, বলছি না এখানে আত্মীয়তা হবে না, চল শালা। কি তুই আমাকে শালা বললি? না, তোমার দুলাভাই বলবে, ওদের সঙ্গে কোনো আত্মীয়তা হবে না। না, আমি এখানে আত্মীয়তা করব। আমি তোরে মাইরাই ফালানো, এই একদম কষ্ট, একদম বুঝছো। রবিন, এই জ্ঞানজাম তুমি সাথে করে নিয়ে আসছো না? আমাকে দেখছো না? দাও আমাকে 5,000 টাকা দাও। 5,000 টাকা দিবে? তোরে থু দিমু, থু দে, হাত দে, তোরে আমি থু দিই। তুই 5,000 টাকা দিয়ে দিলি, তোর বহুত টাকা হয়েছে না, তোর আমি চল বাইরে, চল 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 বাইরে, চল চল ভাই, আন্টি চলে গেছে, আপনি সব চলে পারিয়া। মিষ্টি আর না মিষ্টি ছিল দা। মিষ্টি আনতে আমার ফেরত দিয়ে যাবে। কত ছোট লোকের ছোট লোক। রিয়া, আমি তো মিষ্টি খাই না, তুই মতিকে খবর দে, দোকানে ফেরত দিয়ে টাকা নিয়ে আসবে। আচ্ছা ভাইজান, ওরে জলে তো। আব্বা এক কাজ করো, বাসায় চলো, তোমার বরফ ডলে দেবো। বজ্জাত মহিলা কিভাবে খবর দিয়েছে দেখেছিস? ইস, লাল করে দিয়েছে একবারে। আচ্ছা বলছি, এখন চলো। হ্যাঁ রবিন চল। আমি বিয়ে না করে কোথাও যাবো না। মাথা ঠান্ডা কর ভাই, এই ফালতু ফ্যামিলিতে আমরা বিয়ে করাবো তোকে, চল। আরে রাখতার চল। ওই মহিলা যে মিষ্টি রেখে দিল, এটা একটা সুরা করতে হবে না? কি শুরু করবো আব্বা? আরে ওই মহিলা তো মিষ্টি খাবে না, মিষ্টি বেঁচে দেবে। ওই মহিলার ডায়াবেটিস, আমি ওর বাড়িতে ডায়াবেটিসের মালপত্র দেখেছি। আমি ওই সময় একটা কাজ করে নিয়েছি, ফ্রিজ থেকে টুক করে দুটো ডিম নিয়ে এসেছি। এইটা তুমি কি বললা? সাহেব এই ঘর থেকে ডিম চুরি করলা? পোষাতে হবে না? আচ্ছা ঠিক আছে, যা করছো করছো, এখন চলো। খালু, আপনি ছোট লোক জানতাম, কিন্তু এত ছোট লোক কখনো শুনি নাই। শুনিস নি? এবার দেখবি, আমি ওই মিষ্টি না নিয়ে এখান থেকে এক পাও যাবো না। ভাইসাল, আব্বা বুঝি ওই লেখার হাতে আমাদের মিষ্টি আসতেছে। এই আমি ভাই দাঁড়ান, মিষ্টি দিয়ে যান। ম্যাডাম আমারও বলছে দোকানে মিষ্টি ফেরত দিয়ে টাকা নিয়ে আসতে। মিষ্টি ফেরত দেবো মানে? মিষ্টি ফেরত দেবেন কেন? মিষ্টি আমাদের, সম্মত তো হয় নাই। মিষ্টি ফেরত দেন বলতেছি। কি বলেন আপনি? মিষ্টি আমি দেবো না। দেখেন, এই মিষ্টির জন্য কিন্তু হাতে কামড় খাইছি। দরকার হলে এই মিষ্টির জন্য আমি কামড় আবার ফেরত দিয়ে দেবো। কি বলেন? সানা ভাই, তুমি কিন্তু আমার আব্বারে চিনো না। আমার আব্বা এই মিষ্টি লাগে তোমার কাইটটা গাঙে বাজাই দিব, তারপর কিন্তু মিষ্টি ছাড়বো না, তুমি মিষ্টিগুলো দিয়ে দাও। না না, এই মিষ্টি দে। ও ম্যাডাম, মতি, পুইলাটার একটা কেক মারতে পারলি না? হ্যাঁ, আচ্ছা তোর মাথায় যে ডিম ভাঙলো, ডিমটা পাইছে কই? আমি তো জানি না ডিম কই পাইছে। বুঝছি, নিশ্চয় আমার ফ্রিজ থেকে চুরি করছে। এই ওই দুই হারামজাদারে ধইরা হাত পা মোস লইয়া ভাঙ্গা দিতে পারলি না? কেমনে মানু? ওর সাথে যাওয়ার ফোলা ছিল, ওরা দুজন দইরা ওরে এমন মারা মারছে, আমার হাতে ফুটে সব ভেঙে লাগছে। বুঝতে পারছি, তুই যা, ওদের একটা ভালো মতো শাস্তি না দিলে আমার মাথা ঠান্ডা হবে না। যা তুই যা, যা যা যা, যা গোসল কর, যা। ম্যাডাম, এরা যদি একবার আসে শুধু আমার একটা খবর দিয়েন, এই ডিম আমি। তুই এখন যা, যা আমার চোখের সামনে থেকে যা। আর একটা শাস্তি না দিলে আমি শান্তি পাবো না। যা। মা, রবিন ছেলেটা কিন্তু গাধা টাইপের আছে, ওই বাটপার গুলোর সাথে মিশো। তুই চুপ থাক, রবিনের নাম একদম মুখে আনবি না। সব বাটপার, চোরের আত্মীয় চোর হয়, বাটপারের আত্মীয়
বাটপার হয়। রবি যদি এরপরে বাসায় আসে মা? আরে বাইন্দা রাখো, আরে বাইন্দা রেখা আর খালু আর খালাতো ভাইরে খবর দেব। এরপর সবগুলারে বাইন্দা এমন সাচা দিমো হাড্ডি কুটি ভাঙ্গা দলা মোসা কইরা খালাই। ফয়সালের বাচ্চা তোরে আমি খাইছি। কি? না মা, বলতেছিলাম যে ফয়সালের বাচ্চা তোরে আমি পাইছি, ওরে আমি একবার হাতে পাই, ওর হাড্ডি কুড্ডি গুঁড়া করে ফেলব। সাবাস সাবাস মারিয়ার, এই না হলে আমার মেয়ে। আচ্ছা ওই যে উইরার কামটা দেখছস, কখন যে ফেস থেকে ডিমটা চুরি করলো আমি তো বুঝতেই পারলাম না। হ্যাঁ, জন্মগত চোর। কি বই পড়তেছিস টা? কি রে কই যাস? সেজে গেছে কি বিয়ের দাওয়াত নাকি? আরে না, দাওয়াত তাহলে যাবো চিন্তা করছি, একটা মিটিং আছে, কিন্তু এখন আব্বার বাসা নেই। তোর কাছে 500 টাকা হবে? দেখ ভাইয়া, আমার কাছে টাকা খুব কম